নমস্কার। প্রভু রাধা মাধব করুণা সিন্ধু, তুমি করুণা সাগর, তুমি সবই পারো, তুমি আমায় রক্ষা করো। আমার ছোট বৌমার অনেক শরীর খারাপ, ব্লাড ক্যান্সার, তারপরে আবার কেন জানি না কি হয়েছে এখন নতুন করে আবার, এতদিন তো ওষুধ খেয়ে ভালো ছিল, এখন সে তো বিছনার থেকেই উঠতে পারছে না। ছোট্ট বাচ্চা কোলে আমার ছোট ছেলের বৌমা আর কি, ছোটো বৌমা, সে অনেক ভালো, বড় বৌমা সে গুণী লক্ষ্মী, আর এ দুর্গা, দুইজন দুই রকমের। এর একটু রাগ বেশি, অত বড় একটা অসুখ তো, তাই কথায় কথায় একটু রাগে, কিন্তু খুবই ভালো, খুব ভালো। আর আমি তো কিছু হলে, আমার মেয়ে নেই, আমি জানি যে আমার দুটো ছেলে দুটো মেয়ে, কিন্তু যদি কিছু হয়ে যায় আমি তো জীবনে বাঁচব না। হে গোপাল, তুমি রক্ষা করো গোপাল, তুমি আমার বৌমাকে বাঁচিয়ে তোলো। তার ছোট্ট বাচ্চা কোলে যেন কিছু হয় না তাকে তুমি মাহারা করো না। তোমার কাছে আমার কোটি কোটি অনুরোধ, আর তোমার নমস্কার করি। তোমার কাছে আমার প্রার্থনা, তুমি তাকে ভালো রেখো। আমার জীবন, আমার দুটো ছেলে, দুটো বৌমা, দুটো নাতি নাতনি, আমি ওদের নিয়েই আমি সব কিছু, আমার সব আশা ভরসা, সব শান্তি আমার ওদের নিয়েই। তা যতই দুঃখ হোক ই করুক, আমি ওদের মুখের দিক তাকিয়ে সব ভুলে যাই। সব কিছু মনে হয় আমার, কোনো সময় কষ্ট হলে মনে হয় যে আমি ইহলোকে চলে যাই, ইহলোকে না, ইহলোক ছেড়ে পরলোকে চলে যাই। ভুল বলছি, কারণ মাথা ঠিক নেই আমার, তাই ভুল হয়ে যায়, ক্ষমা করে দেবেন আপনারা। গোপালের ভক্তদের কাছে আমার হাজার অনুরোধ, হাজার প্রণাম, হাজার হাজার প্রার্থনা। আপনারা আমার বৌমার আমার জন্যে তো ডাকবেনই, আমারও আছে, আর আমার বৌমার তো আরও বেশি। বড় কারোরটাই ছোট না, কিন্তু তবুও আমি মরে গেলেও আমার কোনো নেই, দুঃখ নেই, কিন্তু আমার বৌমার যেন কিছু হয় না। বৌমা ভালো হয়ে উঠুক। আমার বৌমার ছোট মেয়ে, সে তোতা পাখি, আর এত বুদ্ধি তার, সে কি বলবো, খুব বুদ্ধি, আর মা ছাড়া সে একটুও থাকতে পারে না। তাই কালকে ডক্টরের কাছে যাবে কলকাতা, তাই বলছে দাদা, মামা বাড়ি গেল আর কি, ওইখান থেকে যাবে, ওর মামা বাড়ি রেখে যায় ওকে। তা বলছে দাদা, আমি আমি যাব না, আমি মামা বাড়ি থাকবো, কারণ হসপিটালে তো ছোটদের যেতে নেই। কত বুদ্ধি ওর, তাই ওর মুখের দিকে তাকিয়ে আপনারা করবেন আর কি, প্রার্থনা করবেন যেন ওর মা সুস্থ হয়ে ওঠে, ভালো থাকে। সেরে তো যাবে না, যে রোগ হয়েছে সেরে যাবে না, কিন্তু যা হোক যেভাবে আছে এইভাবে অন্তত ওকে মানুষ করে, ওকে বড় করে তুলতে পারে, সেটা কামনা করি, সেটা দেখবেন আপনারা, সেই প্রার্থনা করবেন। আর গোপালের কাছেও আমার সেই প্রার্থনা, গোপাল তুমি বৌদিকে ভালো করে দাও। আর আমার ভিডিওটা সবাইকে দেখতে বলো, দেখলে তো তারা কামনা করতে পারবে, আর লাইক শেয়ার কমেন্ট করলে জানবো যে আমার ভিডিওটা দেখেছে, তারা প্রার্থনা করেছে। তাই আমার হাজার কোটি অনুরোধ, আমার ভিডিওটা দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন, তারপরে আমাদের জন্যে একটু কামনা করবেন। আপনাদের কাছে এই অনুরোধ আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ, হে মাধব, হে গোবিন্দ, হে গোপাল, তোমাকে সহস্র নামে আমি ডাকি, কিন্তু তুমি ডাক শোনো না। তুমি হয়তো শোনো, ভালোই রেখেছো হয়তো। এই রোগ হলে তো কত মানুষ কত কী হারিয়ে যায়, কিন্তু আমার বৌমা তো যা হোক এতদিন ভালোই ছিল, কিছুদিন ধরে একটু বেশি খারাপ, ওটা তুমি ঠিক করে দিও গোপাল, তুমি ঠিক করে দিও আমার বৌমাকে,
ভালো করে দিও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমার সেবা করি, তোমার যত্ন করি, শুধু এই কামনা করে যে তুমি সবাইকে ভালো রাখবে, স্বার্থের জন্যে না। আমি বিনা স্বার্থেই তোমার সেবা করি, কিন্তু চাওয়া তো সবারই থাকে, সবারই চাওয়া থাকে। তাই সেই জন্যে বলছি যে আমি যা হয় হোক, কিন্তু আমার সন্তানদের তুমি ভালো রেখো। তোমার সন্তান, তুমি ভালো রেখো ওদের। তোমার প্রভুদের কাছেও আমি কামনা করি, প্রভুরা আপনারাও আমার মা, বাবা, ভাই, বোন, দিদি, দাদা, সবার কাছে আমার কামনা যে আমাদের জন্য একটু কামনা করবেন, যেন সবাই ভালো থাকে। আমি সেই কামনা করছি আপনাদের কাছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। গোপাল, বৌদিকে ভালো করে দিও। আর তোমার ভাই দাদাকে একটা ভালো কাজে করে দাও। একটা মানে উলট পালট হয়ে আছে, তাই ওকে একটুখানি একটা কাজে দাঁড় করিয়ে দাও। তুমি সবই পারো, তোমার মহিমা সব কিছু করতে পারে। তাই তুমি ওর জন্য একটা ভালো কাজ দেখে কাজে দাঁড় করিয়ে দাও। না হলে মেয়ে বউ কী করে মানুষ করবে? এখন তো আমরা আছি, তাই তারপরে আমরা আর কদিন বাঁচবো, তখন কি হবে? আমাদের তো আর চিরদিন ওদের সঙ্গে সঙ্গে আমরা তো আয়ু বাড়বে না। আমাদের কারোর কথা কেউ কিচ্ছু বলতে পারে না। তাই তুমি ওদের দেখো, তুমিই ভরসা, তোমার পরেই আমাদের সব ভরসা আমার। তাই আমার সময়ে সময়ে কী করব, চোখের জল ফেলি, কান্দি একা একা, যে হে প্রভু, কেন তুমি ওইটুকু অল্প বয়সের মেয়ের কেন এত বড় একটা রোগ দিলে? আমার খুব দুঃখ হয়, তাই প্রার্থনা করি যে তুমি ওদের ভালো রাখো, ভালো রেখো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তুমি মহা সাগর, করুণা সাগর, মহা সমুদ্র, তোমার করুণার কুল কিনারা নেই। তুমি সব পারো, তাই তোমার শক্তি দিয়ে তুমি সবাইকে ভালো রেখো। আমার এই কামনা আমি প্রার্থনা করি, তুমি আমার কথা রাখবে, শুনবে। আমার হে গোবিন্দ, হে গোপাল, কিছু গুছিয়ে বলতে পারছি না, কারণ এত টেনশানে আছি যে কিছুই বলতে পারছি না। তুমি বুঝে সব কিছু করো, তুমি যেভাবে রাখার তুমি সেইভাবেই রেখো, কিন্তু আমাকে রেখো সেইভাবে, কিন্তু আমার বৌমাকে ভালো করে দিও। আর আমার নাতনির মুখের দিকে তাকিয়ে তুমি তোমার ভক্তদের বলো, সবাইকে আমি বলছি, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম, রাম রাম। নমস্কার, নমস্কার। ভালো থাকবে, ভালো রাখবেন সবাইকে। হে গোপাল, হে গোবিন্দ, তোমার ভক্তদের বলো সবাই ভালো থাকুক আর ভালো রাখার কামনা করুক।